রাফিনহা উঠছে, ব্যালন ডিওর হাসছে, ডেকে ডেকে বলছে, আয় রাফিনহা, আমাকে নিয়ে যা তোর কাছে। 1 গোল 2 অ্যাসিস্ট, কি চমৎকার। আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, আরও একবার রাফিনহার গোল, পাশাপাশি বার্সেলোনার হালি গোল দিয়ে এক পা দিয়ে রাখল সেমিফাইনালে। বেশ কয়েকদিন থেকেই সমালোচিত হচ্ছিলেন রাফিনহা। অনেকেই বলাবলি করছিল নিজের ফর্ম হারিয়ে ফেলেছেন রাফিনহা। বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার সাথে ম্যাচের আগে তার একটি কড়া মন্তব্য এবং তার জের ধরে নানা সমালোচনায়, পাশাপাশি লাস্ট ম্যাচে মেজাজ হারিয়ে নিজ দলের খেলায় এবং রেফারিদের সাথেও কিছুটা রাফ বিহেভ করা, সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রাফিনহার জন্য। কিন্তু ব্রাজিলিয়ান রাফিনহা তো সেই ছেলে যে ফেলে দেওয়া পাথর থেকে হিরে হয়ে উঠে এসছে, আর তাই তো তার প্রতি হওয়া সকল সমালোচনার উচিত জবাব দেওয়ার জন্য সে খুঁজে নিল চ্যাম্পিয়ন্স লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলা যখন 24 মিনিট, তখন কুবার্সির পাস থেকে গোল করেন রাফিনহা, আর এই গোলের মাধ্যমে রাফিনহা চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বাধিক গোল করা ব্রাজিলিয়ান খেলোয়াড় হয়ে লিখে ফেললেন ইতিহাস। ম্যাচের 36 মিনিটে অবশ্য ডটমুন্ডও একটা দারুণ সুযোগ পেয়েছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। গুইরাসি শট এত আস্তে মেরেছে যে ইজিলি শিজনি সেটাকে পিক করে ফেলেছে। যদি একটু হিট হতো তাহলে হয়তো ভিন্ন রকম কিছু হলেও হতে পারত। এরপর অবশ্য প্রথমার্ধে আর কেউ গোলের দেখা পায়নি। 1-0 গোলে এগিয়ে থেকেই শুরু হয় বার্সা ডটমুন্ড লড়াই। প্রথমার্ধে বার্সাকে একটু শেকি মনে হচ্ছিল, ক্লান্ত লাগছিল তাদের, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন হাজির হলো সেই পুরনো বার্সা এই সিজনে, যারা কিনা ফ্লিকের জাদু মন্ত্র দিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে প্রতিপক্ষকে। আবারও দৃশ্যপটে হাজির রাফিনহা, তার বাড়ানো বল আলতো করে ছুঁয়ে দিলেন লেভানডস্কি। বার্সা এগিয়ে গেল 2-0 গোলে। এখানেই থেমে নেই বার্সেলোনা, তারপর আবার গোল দিয়েছে স্কোরশিটে লেভানডস্কি। তবে এবার অ্যাসিস্ট করলেন রাফিনহা। লামিন ইয়ামালের সাথে সুন্দর বোঝাপড়ার পর বল আসে তার পায়ে, আর সেখান থেকেই গোল, আর সাথে সাথে স্কোর বোর্ডে ভেসে উঠল বার্সা 3 ডটমুন্ড 0। লেভানডস্কি গোল পেয়েছে রাফিনহা, কিন্তু এর মধ্যেও মনে হচ্ছিল কিছু একটা নেই। একটু পরেই বোঝা গেল আসলে কি নেই, লামিন ইয়ামালের গোল নেই। তাই তো লেভানডস্কি আর রাফিনহা মিলে সিদ্ধান্ত নিলেন এবার লামিনকে দিয়ে একটা গোল দেওয়াতেই হবে। যেই কথা সেই কাজ, লেভানডস্কি বল পাঠালেন রাফিনহার কাছে, রাফা খুঁজে বের করলেন লামিন ইয়ামাল কই আছে, পেয়েও গেলেন। তারপর আর কোনো সময় নষ্ট না করে বল পাঠিয়ে দিলেন লামিন ইয়ামালের কাছে। লামিন ইয়ামাল বল পেয়ে নিজেও ভুল করলেন না, সাথে সাথে বল পাঠিয়ে দিলেন জালে, হালি পূর্ণ করল বার্সেলোনা। পাশাপাশি রাফিনহা হয়ে গেলেন এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের 12তম গোল, সিজনের সর্বোচ্চ গোলদাতা, পাশাপাশি 7টা অ্যাসিস্ট, সিজনের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হয়ে গেলেন রাফা। উড়ন্ত রাফিনহাকে কোনোভাবেই আর আটকে রাখা যাচ্ছে না। মাঝখানে 2-1 দিন ছিলেন ফর্মের বাইরে, কিন্তু এবার ফিরে এসেছেন তিনি। এভাবে চলতে থাকলে রাফিনহাকে ব্যালন ডিওরের জন্য লড়াই করা লাগবে না, বরং ব্যালন ডিওর রাফিনহার জন্য লড়াই করতে থাকবে। দর্শক, আপনি কি মনে করেন, রাফিনহা কি ব্যালন ডিওর জিততে পারবে?